রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিওয়ায়াত করেছেন, যা ইমাম নাসাই তার খাসায়েশ আলীর 48 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। ক্বালা আলীয়ুন কানাত লি মানজিলা মির রাসূলিল্লাহি লাম তাকুন লিআহাদিন মিন খালায়েক। মাওলা আলী আলাইহিস সালাম রিওয়ায়াত করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার মাকাম ওই রকম যেমন সারা সৃষ্টিতে ওই রকম মাকাম আর কারো নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটি হাদিস পাক বলে আপনাদের এখানে শেষ করে দিব। মাওলাই কায়নাত পাকের লাস্ট মাকাম দেখুন ভাই। রাসূল পাকের কি মর্যাদা, কি মর্যাদা, যেখানে রাসূল পাকের উপরে কেউ, রাসূল পাক যে জায়গায় বসেছেন সেই জায়গায় যে পা রাখার যোগ্যতা রাখে না, সেখানে মাওলা আলী আলাইহিস সালামের কদম মুবারক কোন জায়গায় ছিল। এই হাদিস আহমদ ইবনে হাম্বল রিওয়ায়াত করেছেন মুসনাদ শরীফ। কি মুসনাদ? মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল প্রথম খণ্ড পৃষ্ঠা 333 থেকে 334, হাদিস নাম্বার 644। 644 হাদিস নাম্বার আহমদ ইবনে হাম্বল হাদিস রিওয়ায়াত করেছেন। ফের এই হাদিস ইমাম তাবারি তারিখে তাবারিতে রিওয়ায়াত করেছেন। ফের এই হাদিস ইমাম নাসাই খাসায়েশে আলীতে রিওয়ায়াত করেছেন। কি এই হাদিসের রাবি মাওলা আলী মুশকিল কুশা আলাইহিস সালাম নিজে। যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের পর কি হলো? মক্কা বিজয়ের পর কাবা শরীফের ভিতরে 360 খানা মূর্তি ছিল না? 360 খানা মূর্তি ভরা ছিল। এক একটা মূর্তির এক একটা নাম ছিল। কোনটার নাম লাত, কোনটার নাম মান্নাত, কোনটার নাম উজ্জা, কোনটার নাম হবল। তাদের সবচেয়ে বড় মূর্তির নাম ছিল হবল, আর হবলটা ছিল কাবা শরীফের ছাদে তামার মূর্তি লোহার রডে প্রথিত ছিল। সেই মূর্তিটা বুঝেছেন না? যখন মক্কা বিজয় হলো, মক্কা শরীফে ঢুকলেন, এই কাবা শরীফ পবিত্র করার জন্য একমাত্র ওনার সাথে আলীকেই নিলেন, আর কাউকে নেননি। সমস্ত মূর্তি অপসারণ করছেন। কাবা শরীফে রাসূল পাক এবং মাওলা আলী প্রবেশ করলেন। সমস্ত মূর্তি দুজনে মিলে ভেঙে ফেললেন। ভাঙার পর একটি মূর্তি ছিল কাবা শরীফের ছাদে, তার নাম হবল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মূর্তি ভাঙার জন্য মাওলা আলীকে বলেন ইজলিস, তুমি বসো। রাসূল পাক মাওলা আলী যখন বসলেন, ওয়া সাইদা আলা মান কাবাইয়া, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধের উপরে চাপলেন। যখন কাঁধের উপরে চাপলেন আর আমাকে উঠতে বললেন, আমি উঠলাম, কিন্তু দুর্বলতা অনুভব করলাম। যখন দুর্বলতা অনুভব করলাম তখন রাসূল পাক বললেন, তুমি বসো, বসে পড়ো। আমি তখন বসে পড়লাম। ফানাজালা ওয়া জালাসা লি নবিয়াল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমার জন্য বসে পড়লেন। দেখুন মাওলা আলী যিনি খাইবার বিজয়ী, খাইবারের গেটকে তুলে নিয়েছিলেন, সেই মাওলা আলী রেসালাতের ওয়েটকে কাঁধে নিয়ে কাঁপছেন না। রাসূল পাক বসে পড়লেন, বলেন আমার জন্য। বসে পড়ার পর বলেন, ওয়াকাল ইসআদ আলা মান কাবাইয়া, হে আলী তুমি আমার কাঁধে চাপো। মাওলা আলী আলাইহিস সালাম রাসূল পাকের কাঁধের উপর চাপলেন। কাঁধের উপরে চেপে মূর্তিগুলোকে ভাঙলেন। কাবার ছাদে চেপে গেলেন। রাসূল পাক ইশারা করলেন, এইভাবে ভাঙো, এইভাবে ভাঙো। আমি তাকে দুলিয়ে দুলিয়ে ভেঙে ফেললাম এবং তাকে কাবার ছাদ থেকে নিচে নিক্ষেপ করলাম। তারপর আবার রাসূল পাকের কাঁধ দিলেন, কাঁধে পা রেখে আবার আমি নিচে নামলাম। মাওলা আলী বলছেন, যখন আমি রাসূল পাক আমাকে কাঁধে নিলেন, তারপর উঠে দাঁড়ালেন, আমার মনে হলো যে আমি আসমানকে ছুঁয়ে নিব। এত উপরে উঠে গেছি যেন আসমানকে ছুঁয়ে নিব। ভাই মাওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে কেউ পা রাখতে পারে? কাঁধ ছেড়ে দেন, ওনার গায়ের উপরে শরীরে কেউ পা রাখতে পারে? আল্লাহ রসুল নূর, এই বেয়াদবি, কেউ ওনার উপরে পা রাখতে পারে না। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে কাঁধে নিলেন কেন? আপনি বলবেন মূর্তি ভাঙার জন্য। আচ্ছা ভাই, কাবা শরীফ যখন নির্মাণ করা হয়েছিল তখন কি ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কাঁধে চেপে কাবা বানিয়েছিলেন, নাকি ইসমাইলের কাঁধে ইব্রাহিম আলাইহিস সালামের কাঁধে ইসমাইল আলাইহিস সালাম চেপে কাবা বানিয়েছিলেন? কাবা শরীফ কোন বাড়ি নির্মাণ করা বা বাড়িকে ভাঙার জন্য কি মানুষের কাঁধে চেপে করত? তখনকার যুগের নিয়ম ছিল পাথর হোক, মই হোক, বাঁশ হোক, তখনও ছিল। এমনকি রাসূল পাক আসার 4000 বছর আগে কাবা যখন নির্মাণ করলেন, পাথরের উপরে চেপে করলেন। রাসূল পাক বলতে পারতেন, হে আলী ওটা ভাঙতে হবে, দুজনা উঠতে পারলে বেশি ভালো, একটা পাথর আনো, পাথরের উপরে চেপে তুমিও উঠো আমিও উঠি, কি বাঁশ আনো বা এসব কিছু আনো,
যেভাবে তখন বাড়ি হতো। কিন্তু না, তা না করলেন না, বললেন যে কি, আলী তুমি আমার কাঁধে চাপো। কেন কেন চাপালেন? তখন তো পদ্ধতি ছিল না যে মানুষের কাঁধে চেপে মানুষ বাড়ি বানাবে। তারও 4000 বছরের আগে কাবা নির্মাণের সময় পাথরের উপরে চেপে কাবা নির্মাণ করা হয়েছে। তারা বাড়ি ঘর বানাতো পাথরের উপরে চেপে বা বাঁশের উপরে চেপে, যেভাবে মানুষের কাঁধে নয়। কিন্তু আল্লাহ রসুল নিজে বসে পড়লেন আর বললেন আলী তুমি আমার কাঁধে পা রাখো, দাঁড়াও। কেন? মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য যে দেখো যে এই নবুয়তের ঘাড়ে কেউ যেখানে পা রাখতে পারে না, আলীর মর্যাদা को समझो, मर्तबा अली को समझो, उस अली ने मेरे गर्दन पर पा रखा है। এর মানে কি? এর মানে হচ্ছে এই যে দেখো, যেমন কোরআনের উপরে হাদিসের বই রাখা যাবে না, বেয়াদবি, নিষিদ্ধ। কিন্তু একটা কোরআনের উপর আর একটা কোরআন, কোন দোষ আছে? আর একটা কোরআন দোষ আছে? তো কোরআনের উপরে কোরআন রাখা যায়। অনুরূপ আমি মুহাম্মদে মুস্তাফা, আমিও কোরআনে নাতে, আলীও কোরআনে নাতে। কাজে আমি প্রথমে আলীকে তিনি কাঁধে নিলেন, তারপর না, প্রথমে আলীর কাঁধে তিনি চাপলেন, প্রথমে আলী আলাইহিস সালামের কাঁধে পা রেখে উনি দাঁড়ালেন, তারপর আলী আলাইহিস সালাম বললেন এবার তুমি আমার কাঁধে পা রাখো। তার মানে কি, আমিও আলীর কাঁধে চাপতে পারি, আলীও আমার কাঁধে চাপতে পারে। এই উপরের কোরআনটা নিচে রাখা যায়, আবার নিচের কোরআনটা উপরে রাখা যায়। আমিও জিন্দা কোরআন, আলীও জিন্দা কোরআন। আলীর উপরে আমি চাপি বা আমার উপরে আলী চাপি, কোনো দোষ নাই। কেন? আমরা নূর, আনা আনা ওয়া আলীজুন মিন নূরিন ওয়াহিদ। এই হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল রওয়ায়াত করেছেন। দেখুন, এটা আমি আমার ঘরের কাহিনী, মেদিনীপুর দরবার থেকে এসে বলছি না। আনা ওয়া আলীজুন মিন নূরিন ওয়াহিদ, আমি এবং আলী এক নূর থেকে। আমি আর আলী সৃষ্টি হওয়ার আগে একটাই নূর ছিলাম, নূরে ওয়াহিদ, একটাই নূর। পরে ওই নূর দু ভাগ হয়ে, এক ভাগ আমার আব্বা আব্দুল্লাহর পৃষ্ঠদেশে, আর এক ভাগ আমার চাচা আবু তালিবের পৃষ্ঠদেশে আসলেন। আব্দুল্লাহর পৃষ্ঠদেশের নূর থেকে আমি, আবু তালিবের পৃষ্ঠদেশের নূর থেকে আলী। ফাআনা ওয়া আলীজুন মিন নূরিন ওয়াহিদ, আমি এবং আলী এক নূর থেকে। অতএব আলীর গোশত আমার গোশত, আলীর রক্ত আমার রক্ত। হাদিসে পাক আমার রক্ত। তো আমি এবং আলী নূর। অতএব নূর ছোট বড় হয় না, শুধু নবুয়াত খতম, তাই আমার পর কেউ নবী না। এই নবুয়াত পরে বেলায়েত রূপে মওলা আলী আলাইহিস সালামের কাছে এসেছে। কিন্তু আমরা এক, যার কারণে রসুল পাক একবার মওলা আলীর কাঁধে চাপলেন, দ্বিতীয়বার মওলা আলীকে নিজের কাঁধে নিলেন। অর্থাৎ আমি আর আলীর মধ্যে এই দুজনাকে ছোট বড় করতে যেও, ছোট বড় করতে যেও না। আমি আর আলী বরাবর এক, শুধু আমি খাতামান নবীন, আমার পর কেউ নবী হবেন না, তাই উনি নবী না। কিন্তু আমরা পাক পাঞ্জাতন। আর নূর কখনো ছোট বড় হয়? একটা মোমবাতি জ্বলছে, সেখান থেকে একটা মোমবাতি জ্বলালেন, ওই মোমবাতি থেকে আর একটা মোমবাতি, ওই মোমবাতি থেকে আর একটা মোমবাতি, ওই মোমবাতি থেকে আর একটা মোমবাতি, বা একটা মোমবাতি থেকে একটা মোমবাতি, ওটা থেকে আর একটা, ওটা থেকে আর একটা, 100টা বাতি জ্বলালেন। বুঝেছেন কটা? তাহলে প্রথম মোমবাতির আলো কমে গেল না, কেন? অনেকগুলো জ্বলালেন যে, 100টা বাতি জ্বললো, তা আলো কমে যাবে না? ওখান থেকে তো নিলেন, কমেনি? আলো কখনো প্রথম বাতি যে আলো দিবে, লাস্ট বাতি একই আলো দিবে। পহলা বাতি আল্লাহ পাক মদিনাতুল মুনাওয়ারায় জ্বালালেন। মদিনাতুল মুনাওয়ারাতে পহলা বাতি নবুয়ত ও রিসালাতের বাতি জ্বালালেন। সেই বাতি থেকে বেলায়েতের বাতি মওলা আলী আলাইহিস সালাম, এরপর বেলায়েত ও ইমামতের বাতি ইমাম হাসান আর ইমাম হুসাইন আলাইহিস সালাম। এইভাবে একটা থেকে আরেকটা বাতি, একটা থেকে আরেকটা বাতি, এইভাবে নজফ শরীফে বাতি জ্বলছে, ওইভাবে কারবালা শরীফে এক বাতি জ্বলছে, সেখান থেকে একটা বাতি বাগদাদ শরীফে জ্বলছে, সেখান থেকে একটা বাতি মেদিনাপুর শরীফে জ্বলছে, সেখান থেকে একটা বাতি 4 নম্বর দরবারে জ্বলতেছে। তো পহলা বাতি মদিনাতুল মুনাওয়ারা যে আলো দিবে, লাস্ট বাতি মেদিনাপুর দরবার একই আলো দিবে। ভাই দেখুন, দলবাজি করে কোনো লাভ নাই,
মানে পাটিবাজি করে লাভ নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, হর নফসকে মৃত্যুর স্বাদ ভাই চাকতে হবে। দুনিয়া সামান্য কদিনের, আমি এই দলে আছি বলে এই দলেই থাকতে হবে, এই জেদ করেন না ভাই। আমরা যা বললাম দেখুন, অ্যানালাইসিস করুন, কিতাব খুলুন, পড়ুন, দেখুন এগুলো আছে কিনা, এগুলো আছে কিনা, এবং সত্য যাচাই করুন এবং সত্যটাকে মেনে নিন। লাভ আপনার, ভালাই আপনার, নাজাত আপনার, মুক্তি আপনার, শাফাআত আপনার। আর যদি জিদ ধরে থাকেন ভাই, কেউ বাঁচাতে পারবে না, আপনার ইমাম সাহেবও আপনাকে বাঁচাতে পারবে না। সেই দিন তখন আফসোস করা ছাড়া কিচ্ছু থাকবে না ভাই। এখনো সময় আছে, তওবা করেন, তওবা করেন, সঠিকটা জানেন এবং এই আহলে বায়াত পাকের দামানকে আঁকড়ে ধরেন, উনাদের এই দরবারে শামিল হন, গোলামিতে নাম লেখান, লাভ আপনার। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আতা করুন যেন আমরা সত্য জানতে পারি, বুঝতে পারি এবং উনাদের কদম পাকের ছায়াতলে পড়ে থাকতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।